এবং জাতীয় ঐক্যের নাম করে বারবার ছাত্রদেরকে প্রতারিত করা হয়েছে। কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র একটা প্রতারণা করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই দেশের স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের নাম করে বারবার ছাত্রদেরকে প্রতারিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে প্রতারিত করা হয়েছে। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। যে জুলাই ঘোষণাপত্রের দাবি আমরাই প্রথম তুলেছিলাম, ছাত্ররাই প্রথম তুলেছিল। কিন্তু সেই জুলাই ঘোষণাপত্র একটা প্রতারণা করা হয়েছে। সেই জুলাই ঘোষণাপত্র বলে দেওয়া হয়েছে এই ঘোষণাপত্র আগামীর সংসদে সেটা বাস্তবায়িত হবে। যেখানে জুলাই ঐক্যমত কমিশনে এখনো নির্ধারিতই হয় নাই যে আগামী এটা সংসদ হবে নাকি গণপরিষদ হবে। ফলে আমরা মনে করি যে এই জুলাই ঘোষণাপত্র জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। ফলে আমরা বলবো এখনো সময় রয়েছে এই ধরনের প্রতারণা ছলচাতুরির আশ্রয় না নিয়ে সত্যিকার অর্থেই গণ অভ্যুত্থানকে একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দিতে হবে। একটা নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে। দেশের রাজনীতিবিদ সহ অনেকেই ভয় পায়, নতুন সংবিধান বলতে যেন তারা একটা ভয় পায়। অথচ হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তারা কোনো ভয় পায় নাই। দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি লেখা হয়েছে যে বাংলাদেশের ছাত্ররা কেমন রাষ্ট্র চায়, কেমন বাংলাদেশ চায়। তখন কেউ ভয় পায় নাই। আর আজকে যখন মানুষ জীবন দিয়েছে একটা নতুন সংবিধান, নতুন দেশের জন্য, তখন নানান মানুষ ভয় পাচ্ছে এবং ৭২-এর সংবিধানকে আঁকড়ে ধরে আমাদের সে পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ৫ই আগস্টের শক্তিকে, গণ অভ্যুত্থানের শক্তিকে বলা হচ্ছে কালো শক্তি। এবং এটা বলা হচ্ছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদেরই দলের একজন নেতা বলতেছে। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা পরিকল্পিতভাবে তার মুখ দিয়ে এই ধরনের কথা বলানো হচ্ছে। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, শক্তিকে যদি এইভাবে হিউমিলিয়েট করা হয়, অপমানিত করা হয়, বিকৃত করার চেষ্টা করা হয়, জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে। যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দিতে যাচ্ছে, গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে নতুন সংবিধান, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমরা বিশ্বাস করি যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।